প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম, নিয়ে তাতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, কাজু বাদাম, রাঁধুনি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভেজে তুলে নেব। তো এবারে ঠান্ডা করে আমি মশলাটা পেস্ট করে নেব মিক্সিং জারে। এদিকে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তাতে নুন হলুদ চিটিয়ে আলুটা আমি ভেজে তুলে নেব। এবারে ওই তেলে আমি পেঁপেটাও লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এখন আমার সমস্ত কিছু ভাজা হয়ে গিয়েছে। এবার বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তাতে নুন হলুদ দিয়ে চিকেনটাকেও আমি ভালো করে ভেজে নেব। এবার চিকেন থেকে দেখো পুরোপুরি জল বেরিয়ে এসছে। এই সময় আমি বাটা মশলাটা দিয়ে পুরোপুরি জলটাকে আমি শুকিয়ে নেব। তাতে চিকেনের ভেতরে মশলাটা ঢুকে গেলে টেস্টটা ভীষণ সুন্দর হয়। এই সময় আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন হলুদ দিয়ে আর বাটি ধোয়ার জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষা হয়ে গিয়েছে। এই সময় আমি ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে পুরোপুরি আমি 30 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, চিকেন পেঁপের ঝোল। এবারে আমি ভাতে তুলে নেব আর মুখে দিতে স্বাদে ফাটাফাটি।